5 মিনিটেই 5 প্রকারের রান্না করেছি। আশা করি সবাই পাশে থাকবেন। দেখতে থাকুন কিভাবে এত অল্প সময়ে আমি রান্নাগুলো করলাম। আমার বাসায় মেহমান আসবে, মেহমানের জন্য রান্না করতেছি। পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে বেটে নিচ্ছি, তারপরে রান্নাগুলো বসাবো। আসসালামু আলাইকুম। এই ঠান্ডার সময় আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে গরুর মাংসটা বসায় দিচ্ছি। গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে। পেঁয়াজ, মরিচ, রসুন সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করিনি, কারণ গরুর মাংসে পেঁয়াজ কুচি করা লাগে না। আর নতুন পেঁয়াজ কুচি কুচি করাটাও খুবই ঝামেলা, এই জন্য কুচি কুচি করিনি। বেটে রাখছিলাম পেঁয়াজ, রসুন ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নয়, সরি, রসুন, আদা আর মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে মাখায় তারপরে বসায় দিব। আমি আজকে রান্না করেছি মাটির চুলায়, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। অবশ্য মাটির চুলায় রান্নার স্বাদটা অনেক কিন্তু বেশি হয়। মাটির চুলার রান্না চুলোয় খড়ি দিয়ে রান্না করলে তার জালটা আস্তে ধীরে না হলেও ভালোই স্বাদ হয়। আর গ্যাসের চুলার রান্না আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু কি করার, রান্না তো করতে হবে। সব কিছু দিয়ে একসঙ্গে মাখায় বসায় দিলে মাটির হাঁড়িতে আরও টেস্ট হয়। আমি আপনাদের মাঝে সেটাও দেখাবো, এখন না, এই ভিডিওতে সেটা সম্ভব না। এখন রান্না করতেছি, আমার যত তাড়াতাড়ি সম্ভব সেটাই করলে আমার ভালো লাগবে। আমার মেহমান বেশি লোক নয়, অল্প লোক আসবে, তাই রান্নাও খুবই কম। আমরা লোক সংখ্যা খুবই কম, অল্প রান্না করলে আমাদের সবার হয়ে যাবে। সেই সকালে ঘুম থেকে উঠে এগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। এই ঠান্ডার সময় গলতেই চায় না, কতক্ষণ বসে এটা গলছে। এই কষিয়ে পানি দিয়ে দিলাম গরুর মাংস, যে মাটির চুলায় রান্না করতেছি। তারপরে দেখি ঘরে যে বসায় দিব পোলাওটা রাইস কুকারে দিচ্ছি, তার কারণে একটা চুলা, আর রাইস কুকারে পোলাওটা বেশিরভাগ ভালোই লাগে, ভালো হয়। আর ওখানে আর কিছু করা লাগে না। একটা লং, দুইখান ছাল, একটা গোলমরিচ, এই বড় একটা মশলা, এটা রংপুরেই বেশিরভাগ পাওয়া যায়। আর আদা রসুন বাটা, একটু তেল দিয়ে পানিটা গরম করতে দিয়েছি। আপনি যদি 1 মগ চাউল রান্না করেন, সেই ক্ষেত্রে 2 মগ পরিমাণের পানি দিবেন। তারপর চুলা বসিয়ে দিয়েছি। 2টা তেজপাতা দিতে আবার মনে ছিল না, 2টা তেজপাতা দিয়ে দিই। তেজপাতা পোলাওতে ঘ্রাণটা ভালোই হবে। চাউলগুলো ধুয়ে নিই। পোলাও বিশেষ করে পুরুষ মানুষদের বেশি পছন্দ, মহিলা মানুষের তো পোলাও পছন্দ হয় না। তারপরে বসিয়ে দিচ্ছি। আমার গরুর গোশ হয়ে গেছে, হওয়াটা অত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। একদিকে রান্না করতেছি, অন্যদিকে ভিডিও। আপনার ভাইয়া তো রাগ করতেছে, কিন্তু আমি মাঝে মাঝে চেষ্টা করি, সব কিছু সম্ভব না হলেও মাঝে মাঝে চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। গ্রাম বাংলার ভিডিও অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না। আমার ভিডিও যদি কারোর ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে কিছু বলার নেই। গরুর মাংস আর পোলাওটা তো প্রায় হয়েই যাচ্ছে। মুরগির মাংসটা হলে কিছুটা হয়ে যায়। আমি এখনও সকালে ভাতই খাইনি, সকালে ভাবছি মেহমানের রান্নাটা আগে রান্না করি। মেহমান বসিয়ে রেখে রান্না করাটা আমার ভালো লাগে না। উনি এসে দুপুরে অবশ্য খাবে,
আমার বেবি নিয়ে আবার রান্না করতে, একবার ওকে দেখো আবার রান্না করো। যাদের বাচ্চা আছে তারাই বুঝে সময়ের কত মূল্য। এই জন্য বেবি যখন ঘুম পাচ্ছে তখন রান্নাগুলো করে নিচ্ছি, পরে ও উঠলে খেয়ে নিব। আর মুরগির মাংসটা একটু বেশি কষিয়ে নিলে ভাজা ভাজা হয় তো ভালোই লাগে। এখন এখানে ডিম সিদ্ধ করে রাখছিলাম, ডিমগুলো তেলে ভেজে নেব আর মাছগুলো ভাজবো, তাহলে আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। আমার ভিডিও, আমার কথা যদি ভালো লাগে সবাই দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।